জলের অভাবে প্রায় ৩০০ বিঘা জমি চাষ করতে না পারায় রাস্তার ধারে বীজ রোপণ করে হাতে বিষের বোতল নিয়ে রাস্তা অবরোধ চাষিদের। নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত কাষ্টডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মহাদেবপুর রায়কাশ এলাকার চাষিদের প্রায় ৩০০ বিঘে জমি ডিপটিকল থাকা সত্ত্বেও জলের অভাবে চাষ করতে পারছেন না। তাই আজ সকাল হতে হরিণঘাটা নগর উকড়া মহাদেবপুর রায়কাশ ডিপটিকলের কাছে নগর উকড়া নিমতলা রাজ্য সড়ক অবরুদ্ধ করে দেন চাষিরা। অভিনব কৌশল অবলম্বন করে রাস্তার মাঝে বসে পড়ে। দেখা যায় পাকা রাস্তার ওপরে ধানের বীজ রোপণ করা এবং চাষিদের হাতে বিষের বোতল। চাষিদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে এই ডিপটিকল থেকে চাষিরা জল নিয়ে চাষাবাদ করেন। এই চাষের ওপরেই তারা নির্ভরশীল। কেউ কেউ লোন নিয়ে চাষাবাদ করেছেন। জলের অভাবে চাষ করতে না পারলে তাহলে লোন পরিশোধ করবে কিভাবে, দুশ্চিন্তায় ভুগছে চাষিরা। তাই বাধ্য হয়েছেন তাদের এই রাস্তা অবরুদ্ধ করতে। চাষিদের অভিযোগ, গত এক সপ্তাহ যাবৎ চাষিরা যখন চাষের জন্য জল নিতে যাচ্ছেন তখনই ঘন ঘন ডিপটিকলের মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে চাষিদের পক্ষ থেকে ইলেকট্রিক সাপ্লাই অফিসে জানানো হয়েছিল, তাতেও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে সমস্ত চাষিরা একত্রিত হয়ে ওই ডিপটিকল পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে দেখতে পান ডিপটিকল চালানোর জন্য যে ইলেকট্রিক ট্রান্সফরমার বসানো হয়েছিল সেই ট্রান্সফরমার থেকে পাশের একটি মোবাইল ফোন টাওয়ারে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে, যার কারণে লোড না নিতে পারায় চাষিরা জল নিতে পারছেন না। তাই চাষিরা বিকল্প হিসেবে রাস্তা অবরোধের পথ বেছে নেবেন। যদি প্রশাসন কোনো ভূক্ষেপ না করেন বা সুব্যবস্থা না করেন তাহলে হাতে থাকা বিষের বোতল সকল চাষিরা খেয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাস্তা অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিণঘাটা থানার অন্তর্গত মহাদেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসনের আপ্রাণ চেষ্টা এবং প্রতিশ্রুতি দেওয়া হয় চাষিদের। চাষিরা আশ্বস্ত পেয়ে অবরুদ্ধ তুলে নেয়। চাষিদের দাবি, প্রশাসনের আশ্বাস পেয়ে অবরুদ্ধ থেকে পিছু হাঁটলাম, কিন্তু যদি আমাদের দাবি মান্যতা না পায় তাহলে আগামী দিনে আবার বৃহত্তর আন্দোলনে কি নাম আপনার? আমার নাম বিপদ সরকার। এটা কোন জায়গা? এটা রায়কাশ। কোন থানা? এটা হরিণঘাটা থানা, কাষ্টডাঙ্গা পঞ্চায়েত 1। আজকে কি করলেন আপনারা, কেন? আমরা আজকে এক সপ্তাহ ধরে যখন আমাদের সিজন আরম্ভ হয়েছে জলের বোরোর মোটর চালালেই সব পুড়ে যাচ্ছে, গ্রিপ টিরিপ সব তারপর পুড়ে পড়ে যাচ্ছে। কি ব্যাপার? তারপরে দেখছি আমাদের এই টাওয়ারের লাইন দিয়েছে এখান থেকে, এই ট্রান্সফরমার থেকে। কতদিন আগে হয়েছে টাওয়ারটা? টাওয়ারটা হয়েছে তাও 3 মাস হলো। কিসের টাওয়ার এটা? এয়ারটেলের। এইবার আমাদের মোটর চলছে না, আর কি আপনাদের পার্সোনালি ছিল। এটা শুধু আমাদের জন্য, এটা দানের জমি। ইলেকট্রিক অফিসার যে কিভাবে এখান থেকে লাইন কানেকশন দিল সেটাই আমরা বুঝতে পারছি না। এই জন্যই আমাদের আজকে অবরোধ। আমরা জানাইছি, উনি বলছে যে টাওয়ারের লাইন চলবে, তোমাদের ডিপটিকল বন্ধ থাক, সেটাই বলেছে। কেন হচ্ছে এরকম? চাষিদের কাজ বন্ধ দিয়ে টাওয়ার চালাচ্ছে। টাওয়ার চলুক, তারপরে আমরা ঠিক করে দেবো। এখানে পাওয়ার বাড়াতে চেয়েছিল, আমরা বলছি না, এখানে পাওয়ার বাড়ানো যাবে না। এটা অফিস থেকে বলেছে পাওয়ার বাড়াচ্ছে, আমাকে পাওয়ার বাড়ানো যাবে না। আমাদের ডিপটিকলের যা পাওয়ার আছে এই পাওয়ার আমাদের হয়ে যাবে, এই ট্রান্সফরমার আমাদের হয়ে যাবে, চললে আর লাগবে না। তোমাদের টাওয়ারের তোমরা লাইন কোথার থেকে দিবা তোমরা বুঝে নাও। কত জমি আছে এরকম? 300 বিঘে। 300 বিঘে জলের উপরে নির্ভর। হ্যাঁ, এরপরে ডিপটিকলের নির্ভর না। এখন আমরা চাচ্ছি যে আমাদের লাইন আমাদের যেভাবে চলে সেভাবে ওদের টাওয়ারের ওটা আলাদা করুক, আর বাড়ির লাইনটা আলাদা করে দিক। আমাদের লাইন আমাদেরই থাকবে, আমাদের লাইন থেকে এখান থেকে কাউকে আমরা লাইন দিতে পারবো না। বিকল্প হিসেবে আজকে কি করলেন? আজকে বিকল্প হিসেবে আমরা অবরোধ করলাম। অবরোধ করে তারা থেকে এসে বললো যে ঠিক আছে, আমরা 1 সপ্তাহ টাইম দেওয়া হোক, 1 সপ্তাহের ভিতরে লাইন ওদের ভাগ করে দেবে, তাই বললো। এই পর্যন্তই রয়েছে। রাস্তার মাঝখানে দেখলাম ধানের বীজ এবং হাতে ওষুধের বোতল। এখন কি করবে? এই তো 1 বিঘে জমি চাষ করলে পরে, কাদায় চাষ করলে 500 টাকা দিতে হয়। সব জমিগুলো একদম পাটারি হয়ে গেছে। সেই জমিগুলো দুটো করে চার্জ দেওয়া সব ফেলা রয়েছে, আবার নতুন করে 3খানা করে চার্জ দিতে হবে। বিশাল ক্ষতি।
দীপ্তি কল আমাদের দাবি, আমাদের এটাই চলবে, আমাদের টাওয়ারের লাইন অন্য জায়গা থেকে দিতে হবে। অন্যটা না হয় কি করবে? না হলে পরে আন্দোলন হবে, আন্দোলন হবে। যেখান থেকে ইলেকট্রিকের একটা গাড়িও আটকে আছে। হ্যাঁ, গাড়িও আটকে রেখেছিলাম আমরা। থানা থেকে এসে ওরা বললো যে ঠিক আছে, দায়িত্ব নিয়েছে। তাহলে প্রশাসনের আশ্বাস পেয়ে হ্যাঁ হ্যাঁ তুলে নিলেন। হ্যাঁ, আমরা অবরোধ করলেন, তাই তো? হ্যাঁ, একদম। আপনার নাম কি? বিপদ সরকার, এটা কোন জায়গা? রায়কাশ থানা, হরিণঘাটা, পঞ্চায়েত হলো কাষ্টুডাঙ্গা। কি নাম আপনার? বিশ্বজিৎ ভৌমিক। এটা কোন জায়গা? এটা মহাদেবপুর রায়কাশ, কোন থানা? এটা হরিণঘাটা থানা, তোমার নবগ্রাম ফাঁড়ি। কি করলেন? আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। দীর্ঘ 7 দিন ধরে আমাদের এই ডিপটি কলটা বন্ধ আছে, শুধু ইলেকট্রিক অফিসের কারণে। কারণ আমাদের দীর্ঘ 70 বছর ধরে আমাদের এই ডিপার্টমেন্টটা আলাদা ছিল, ইলেকট্রিক লাইনটা। আজকে 1.5 মাস যাবত আমরা জানি না, আমাদের এই কমিটিও জানে না। আমরা এসএস এর ইলেকট্রিক দপ্তরে এসে লাইনটা জুড়ে দিয়ে যায় আমাদের না জানিয়ে। তা আমরা যখন টাওয়ার চালাচ্ছি, টাওয়ারটা আমাদের এখান থেকে জোড়াতে আমাদের মেশিন লোড নিতে পারছে না, যার জন্য আমাদের মাঠে সব সবজি চাষ সব শুকিয়ে গেছে। এই ক্ষতিপূরণটা কে দেবে? এসএস বলছে দীপ্তি কল বন্ধ থাক, টাওয়ার চলুক। কতদিনের সমস্যা? আজকে 7 দিন ধরে এই সমস্যাটা আমাদের, সমস্যা আমাদের 1.5 মাস, কিন্তু 7 দিন ধরে আমাদের ডিপটি কলটা চালাতেই পারছি না, যার জন্য মাঠে সব শুকিয়ে গেছে। কি করলেন এই জন্য? এর জন্য আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এরকম রাস্তার মধ্যে আগে কি করলেন? এগুলো আমাদের মাঠে শুকিয়ে যাচ্ছে, আমরা চাষ করতে পারছি না, কাদাই করতে পারছি না, তার রোয়াবো কোথায়? যার জন্য আমরা পথ অবরোধ করতে আজকে বাধ্য হয়েছি। হাতে দেখলাম যেটা চিকিৎসার ক্ষেত্রে ওষুধ দেওয়া, সেই ওষুধ হাতে কেন? কি করবো স্যার, না চাষ করতে পারলে তো এই যে ঋণ করে চাষ করা সবার, এই ঋণের টাকাগুলো কি করে কোথা থেকে দেবে? লাস্টে তো বিষকে বাধ্য হবে আত্মহত্যা করতে। এই নিয়ে কি ব্রিটিশ হাতে নিয়ে বললেন? হ্যাঁ হ্যাঁ, কি করব? কমিশনারের কথা এসেছে? প্রশাসন আমাদের দায়িত্ব নিয়েছে, আগামী 6 দিনের মধ্যে এই সমস্যা সলভ হবে। তাই আমরা প্রশাসনের ক্ষমতা কথা বলে, প্রশাসন যখন আমাদের আশ্বাস দিয়েছে, তাই আমরা পথ অবরোধ তুলতে বাধ্য হলাম। এরকম কত জমি আছে? আমাদের এই জমিতে প্রায় 300 বিঘা থেকে 400 বিঘা জমি আছে, সবারই একই সমস্যা। 400 বিঘা আমাদের ডিপটি কল এরিয়া রয়েছে। আশ্বাস পেলেন? হ্যাঁ, আশ্বাস পেলাম, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে 6 দিনের মধ্যে সমস্যা সলভ হবে। আমার নাম বিশ্বজিৎ ভৌমিক, মহাদেবপুর তালতলা। কি নাম আপনার? দুলাল মন্ডল। এটা কোন জায়গা? এটা মহাদেবপুর রায়কাশ ডিপটি কলটার বর্ডারেই আছে। আজকে দেখলাম একটা রাস্তা অবরোধ করলেন, কোন রাস্তা অবরোধ করলেন? এটা নিমতলা নবগ্রাম রাস্তাটা অবরোধ করেছি। কেন? বাধ্য হয়েছে এই কারণে, আমাদের যে ডিপটি কলটা চলছে না, এরা এখান থেকে টাওয়ারের লাইন দিয়ে আমাদের ডিপটি কলটাকে বসিয়ে দিয়েছে ইলেকট্রিক অফিসে। এই ডিপটি কলের মাধ্যমে কি করা হয়? এই ডিপটি কলের মাধ্যমে আমাদের প্রায় 400 বিঘা জমি চাষ রয়েছে। আজকে সবজি, ধান, বড় ধানের সিজন শুরু, চাষিদের ধান মরে যাচ্ছে, যারা লাগিয়েছে মরে যাচ্ছে, এবং যারা কাদা করে রেখে রেডি করেছে বীজ মরে যাচ্ছে, রুইতে পারছে না, সব শুকিয়ে যাচ্ছে। কতদিনের সমস্যা? আজকে প্রায় 1.5 মাস আগে ওরা লাইনটা জুড়েছে, আমরা কেউই জানি না। আজকে এই ডিপটি কলটা 10 দিন চালাতেই ভোগান্তি হচ্ছে। আমাদের কল্যাণী থেকে বারবার আসছে, এসে লাস্টে ওরা বললো এই সমস্যাটা এটাই হয়েছে, এর লোড নিতে পারছে না, ক্যাপাসিটি অনুযায়ী এই অবস্থা হয়েছে। ইলেকট্রিক অফিসের লোক আসছে, ওরা ওদের মতো করতে চাইছে, আমরা করতে দেয়নি। ওরা চাইছে কি এখানে একটা বড় ট্রান্সফর্মার বসিয়ে দিতে চাইছে। আমরা গাড়ি আটকে দিয়েছি, এখানে ওরা বড় ট্রান্সফর্মার দেবে, ক্যাপাসিটি বেশি যার, সেটাকে দিয়ে এখান থেকেই লাইনটা চালু করতে চাইছে। কিন্তু আজকের যদি আপনার বাড়ি বা টাওয়ারের লাইনটা বন্ধ রেখে দিয়ে যদি বন্ধ করে, এই ট্রান্সফর্মারটা যদি ডাউন করে, তাহলে ডিপটি কলটা বন্ধ থাকবে, আমাদের জল যেতে যেতে অর্ধেক রাস্তায় জল যাবে, বন্ধ থাকবে। কিছু ফসলের জমি গেলে, যেমন সর্ষে, গাজর, এই তিল, এরকম ধরনের ফসলে যখনই আপনার ওই জল যেতে যেতে অর্ধেক যাবে, বন্ধ করে দেবে, 1 ঘন্টা পরে যখন লাইনটা চালু করবে, ঠিক আবার জলের উপর দিয়ে জল যাবে, তখন ওই ফসলটা পুরো মরে যাবে, ও লোন নিতে পারবে না। ডিপটি কলে যে দুর্ঘটনা হচ্ছে, এটা কি এর জন্য ছিল? এটা একদম পার্সোনাল ডিপটি কলের জন্য। তাহলে এখন এখান থেকে কি সাপ্লাই দেওয়া হয়? এখান থেকে টাওয়ারের লাইন সাপ্লাই দিয়েছে একটা, আর কিছু বাড়ির লাইন সাপ্লাই দিয়েছে। মানে সেটাকে সাপ্লাই দেওয়ার জন্যই কি বন্ধ এটা? বন্ধ এই কারণেই বন্ধ করা হয়েছে, এই কারণেই এটা বন্ধ আছে। আপনারা কোথাও জানিয়েছিলেন? আমরা রাস্তায় অবরোধ করেছি বাধ্য হয়ে। এর আগে কখন জানিয়েছিলেন? হ্যাঁ, ইলেকট্রিক অফিসে জানানো হয়েছে, আমাদের সেচ দপ্তরে জানানো হয়েছে কল্যাণীতে। তারা বলছে এটা রাখলে, ইলেকট্রিক অফিস তো ওনার মতনই কাজ করে যাচ্ছে, সেচ দপ্তর বলছে এটা রাখলে চলবে, এটা সিঙ্গেলই থাকে, পার্সোনাল। আর আমাদের যেটা করার আমাদের সেচ দপ্তরই করে, কল্যাণী অফিস থেকে। ঠিক আছে, ওনারাও মনে হয় জানে কিনা জানি না, আমরা বলতে পারবো না। এই জন্য দেখলাম যে রাস্তায় অবরোধ করলেন। হ্যাঁ, এই কারণেই আমরা রাস্তা অবরোধ করলাম। রাস্তার মধ্যে ধানের বীজ এবং হাতের বিষের কোটো বা কি করবে, ওষুধের কোটো নিয়ে কি করবো, উপায় নেই তো, মাঠ শুকিয়ে যাচ্ছে, ধানের বীজ নষ্ট হয়ে যাচ্ছে, যা রোয়া আছে সেগুলোও নষ্ট হচ্ছে। আপনাদের দাবি মান্যতা না আমাদের করবেন। কি করবো সেটা আগামী দিন আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কয়েকজন বলছে যে যদি না হয় আমাদের চাষের ক্ষতি হচ্ছে, তাহলে আমরা এখানে বিষয়ে
অনেকে তাই করতে পারে, বাধ্য হবে, কারণ অনেকে ঋণ নিয়ে করছে, তো অনেকে ঋণের দায়ে তো মরতেই হবে, কিছু করার নেই। পুলিশ আসলো, পুলিশ আমাদেরকে একটু আশ্বাস দিল, উনি দায়িত্ব নিয়ে বলেছে যে 1 সপ্তাহের মধ্যে এটা ব্যবস্থা করবে। আমরা সেই যে আশ্বাস পেয়ে আমরা আপাতত বন্ধ রেখেছি, হ্যাঁ অবরোধ তুলে নিয়েছি। আমার নাম দুলাল মন্ডল।